শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে কোনোভাবেই থামছে না অবৈধ বালু ও পাথর উত্তোলন। রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে প্রভাবশালী বালু পাথর খেকো সিন্ডিকেট। পাহাড় ঝর্ণা ও টিলা ধ্বংস করে উজাড় করা হচ্ছে শালগজারের বন। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য, প্রকৃতি হারাচ্ছে তার সৌন্দর্য। অভিযানে গিয়ে হামলার শিকার হচ্ছেন খোদ বন বিভাগের কর্মকর্তারাই। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। অবৈধ বালু পাথর খেকো সিন্ডিকেটের থাবায় প্রাণ প্রকৃতি হারিয়ে মরা টিলায় পরিণত হয়েছে একসময়ের ঘন সবুজে ঢাকা শেরপুরের গারো পাহাড়। এ পাহাড়ের মতোই জেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলা সীমান্ত এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বালু ও পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র। এতে হুমকির মুখে পড়েছে প্রায় 25,000 একর বনাঞ্চল ও জীববৈচিত্র্য। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় রুমান, ফরহাদ ও সোহাগ নামে 3 ব্যক্তির ছত্রছায়ায় গড়ে উঠেছে চক্রটি। কিছু মানুষ আছে যারা লোভের নেশায় কিছু গাছ, তারপর বালু এইগুলো উত্তোলন করে। এক শ্রেণীর বালুদস্যু বন উজাড় করার জন্য গাছ কাটার পাশাপাশি পাহাড়ের যে ছড়া রয়েছে এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। অবৈধ দখলদারদের দৌরাত্মে অনেকটাই অসহায় স্থানীয় বন বিভাগ। অভিযানে গেলেই চালানো হয় হামলা। রিসেন্টলি আমার এখানে বুদ্ধিজীবী ডেভিড কর্মকর্তা এবং ফরেস্ট গার্ডদের উপরে সংঘবদ্ধ বালুচোর চক্র আক্রমণ করেছিল। এখানে বন কর্মচারী যারা আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। বালু ও পাথর উত্তোলন বন্ধ সহ বন বিভাগ কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা এজাহার নামে 2 জনকে আটক করেছি, বাকি আসামিরা পলাতক আছে এবং আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, বিষয়টা এখানে খুবই সেন্সিটিভ, আমাদেরকেও এটা স্পর্শ করে। এই জন্য আমরা এটার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স, আমরা এভাবে ব্যবস্থা নেব। দ্রুত পাহাড় খেকোদের থামানো না গেলে দেশের অন্যতম বৃহৎ এই শালগজারের বনাঞ্চল চিরতরে হারিয়ে যাওয়া শঙ্কা করছেন স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।